বন্ধুরা, আগামী সপ্তাহে যদি মুভমেন্টকে আপনাকে ট্র্যাক করতে হয় তাহলে কিন্তু ডেইলি টাইম ফ্রেম দিয়েই শুরু করতে হবে। বাজারে এই মুহূর্তে যে সিচুয়েশনটা হয়ে আছে, এখান থেকে যদি বাজার তলার দিকে আসতেও চায়, যতক্ষণ না 25,900 এই রেঞ্জটাকে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত তলার দিকের জন্য মুভ কিন্তু করবে না। হতে পারে যে তলার দিকের জন্য গ্যাপ ডাউন হলো, ফ্ল্যাট খোলার পর তলার দিকের জন্য বেশ কিছুটা এলো, আলটিমেট কিন্তু আপসাইডের দিকের জন্যই বাউন্স করবে, যে সিচুয়েশন তৈরি করে আছে। কারণ গতকালকের ভিডিওতে আপনার সাথে আওয়ারলি টাইম ফ্রেম নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম। আর সেই টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, বাজার কিন্তু আপসাইডের দিকের জন্য এই রেঞ্জটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে, যেটা হচ্ছে 26,270। এবার এইখানে আসার পর এক্সটেনশন পাবে কিনা, সেটা লাইভ হাইতে কনভার্ট হবে কিনা, সেটা কিন্তু দেখার, এবং যখন ফ্রেশ প্রাইস অ্যাকশন চলবে সেই অনুযায়ী রিয়াক্ট কিন্তু আমরা করব। কিন্তু তার আগে পর্যন্ত যে জায়গাটা আমরা বুঝতে পারছি, যে বাজার যদি তলার দিকে আসতেও চায় বা তলার দিকে যদি ডিপও নেয়, তাহলে কিন্তু সেটা খুবই নমিনাল হবে। মানে এই রেঞ্জটাকে হয়তো ব্রেক করতে পারবে না, যেটা হচ্ছে 25,900। 25,900 যদি এই মুহূর্তে ব্রেক করে, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য চান্সেস তৈরি হবে। তার আগে কিন্তু তৈরি হবে না। ডিপ হলেও প্রত্যেকটা ডিপে কিন্তু বাইং সেট আপ চলে আসবে, এবং সেইটাই আপসাইডের দিকের জন্য নিয়ে আসবে। এবার আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী কি দেখেছিলাম, যে প্যাটার্ন তৈরি হচ্ছে কিন্তু বিয়ারিশ, কিন্তু বাজার যাবে কিন্তু ওপরের দিকে। কারণ এখান থেকে যে প্যাটার্নের মাপ আর যে জায়গাটা তৈরি হচ্ছে, সেই অনুযায়ী আপসাইডের দিকের জন্য তো নিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে কিন্তু তলার দিকেই পড়বে, উপরে দিয়ে কিন্তু সাস্টেন করতে পারবে না। এবার যদি দেখেন বাজার তলার দিকের জন্য বেশ কিছুটা মুভ নিয়েছে, সেটা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে এইখানে যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন 25,940-50, এই যে জোনটার কাছাকাছি, এইটাকে ব্রেক করে তলার দিকের জন্য চলতে হবে। তবেই কিন্তু বাজার তলার দিকের জন্য মুভ ঘোরাতে পারে। আর যখনই দেখবেন যে 25,900 এই রেঞ্জটাকে ব্রেক করছে, তখন কিন্তু কনফার্ম পাবেন যে আলটিমেট তলার দিকের জন্য বাজার কিন্তু এবার শিফট করছে। যতক্ষণ এই জায়গাটা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উপরের দিকে যাওয়ার রাস্তা কিন্তু খোলা, এবং সেই অনুযায়ী কিন্তু উপরের দিকে কতটা যেতে পারে আপনার সাথে শেয়ার করেইছি, যে উপরের দিকে কিন্তু 26,270-75 এই জায়গাটা পর্যন্ত প্যাটার্নের মাপ দাঁড়াচ্ছেই। এবার যদি এখানে ইন্ট্রাডে বেসিসে দেখি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, যে এই সব জায়গায় কোনো একটা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এই মুভটাই কিন্তু লাইভ হাইতে কনভার্ট করে দেবে। হ্যাঁ, সাস্টেন করতে পারবে না, আর এই মুভটা হয়ে যাবার পর কিন্তু আবারও বাজার তলার দিকের জন্য মুভ করবে, এটা কিন্তু কনফার্ম। কিন্তু যখন এই সিচুয়েশন তৈরি হবে, তারপরে কিন্তু বলতে পারবে। এই মুহূর্তে 25,900 যে রেঞ্জটা আপনার সাথে সিলেক্ট করছি, সেটা হতে পারে যে আগামীকাল বাজার চলার পর হয়তো চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে 26,000-এর ওপর রেঞ্জটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গাটা দেখতে পাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই মুহূর্ত থেকে যদি দেখেন যে তলার দিকের জন্য বাজার আসছে, যতক্ষণ না 25,900 ব্রেক করছে, ততক্ষণ কিন্তু সেলিং সেট আপ তৈরি হবে না। হ্যাঁ, স্ক্যাল্পিং হিসেবে হতে পারে, বা ছোট ছোট 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী হয়তো সেলিং সেট আপ হয়তো পেলেন, কিন্তু আলটিমেট ওভারঅল যদি দেখেন, বাজার কিন্তু বেশি তলার দিকের জন্য ডিপ নেবেও না, এবং প্রত্যেকটা ডিপে একটা করে বাউন্স চলে আসবে, যতক্ষণ না 25,900 ব্রেক করছে। আর এই মুভটা কিন্তু উপরের দিকে কন্টিনিউ লাইভ হাইতে কনভার্ট করতে পারে। তারপরেই কিন্তু এই সপ্তাহতেও লাস্টের দিক থেকে আমরা কিন্তু তলার দিকের জন্য মুভ দেখতেও পারি। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটিতে ডেইলি চার্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে তলার দিকে যদি বাজারকে আসতেই হয়, তাহলে মিনিমাম ফার্স্ট হচ্ছে 59,200-210 এই রেঞ্জটাকে ব্রেক করে তলার দিকে চলতে হবে। তবেই কিন্তু আপনি ভাবতে পারবেন যে এখানে সুইং গুলো ব্রেক করবে, এবং তলার দিকে এই যে রেঞ্জটা ব্রেক করার পর মোমেন্টাম বাজারের মধ্যে চলে আসবে, যেটা হচ্ছে 58,650। তার আগে যদি সুইং লো দেখেন, তাহলে হচ্ছে তার আগে হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি আছে, যেটা হচ্ছে 58,800। তার মানে বাজার কখন নিম্নমুখী হবে, যখন দেখবেন যে 59,200 এই রেঞ্জটাকে ব্রেক করেছে, তখনই জানবেন যে আলটিমেট এবার তলার দিকের জন্য যাত্রা শুরু হবে। এবার তখন তলার দিকে কোন রেঞ্জটাকে আপনারা ভাববেন, যেটা হচ্ছে 58,800 থেকে 649, এটাকে একটা জোন ভাবতে পারেন, সাপোর্ট জোন হিসাবে। আর এই জোনটাকে ব্রেক করা মাত্র কিন্তু আবার ফল কিন্তু শুরু হবে। তার আগে যদি বাজারকে দেখেন যে তলার দিকের জন্য ডিপ নিয়েছে, কিন্তু 59,200-210 এই যে রেঞ্জটা আছে, এটা ব্রেক করতে পারেনি, তলার দিকের জন্য ডিপ নিতেই পারে। কিন্তু যদি দেখেন যে বাজার তলার দিকের জন্য হয়তো এসছে, কিন্তু
59,200 210 ব্রেক করতে পারেনি, তাহলে কিন্তু প্রত্যেকটা ডিপে একটা করে লম্বা চওড়া বাউন্স আসবে এবং সেই বাউন্সটা কিন্তু উপরের দিকে কিন্তু 59,850 থেকে 60,000-এর লক্ষ্যে কিন্তু নিয়ে যাবে এবং তারপরে লাইভ হাই তো আপনারা দেখেইছেন যে এই সব জায়গায় হয়েই আছে, যেটা 60,000 সামথিং, 60,110-15 এই জায়গাটা, এটাকেও কিন্তু ব্রেক করতে পারে যদি আমরা দেখি যে বাজারের মধ্যে কোনো একটা ইন্ট্রাডে বেসিসে প্যাটার্ন তৈরি হয়েছে, সেটা তখন এই টাইম ফ্রেম অনুযায়ী বা আওয়ারলি ফ্রেম অনুযায়ী এখানে কিন্তু এক্সটেনশন দেবে। সেই ক্ষেত্রে লাইভ আপনারা হাই দেখতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে লাইভ হাইতে গিয়ে সাস্টেন করে যাবে, কারণ প্যাটার্ন যে ধরনের তৈরি হচ্ছে সেইখান থেকে লাইভ হাই দেখলেও কিন্তু আপনারা এখানে তলার দিকের জন্যই মুভমেন্ট আবারও কিন্তু দেখবেন। মানে লাইভ হাইতে গিয়ে বাজার যদি দেখেন যে সাস্টেন হবে এবং ওপরের দিকের জন্য এবার ভয়ানক আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেবে এবং প্রতিদিন নতুন নতুন লাইভ হাই তৈরি করতে করতে যাবে, সেই রকম সিচুয়েশন কিন্তু হবে না। প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন লাইভ হাইয়ের কিন্তু কোনো রকম জায়গাটাই নেই, মোটামুটি 26,270-80 এই জায়গাটা দেখতে পারেন নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তো 59,850 থেকে 900 এই জোনটা দেখতে পাওয়া যেতে পারে। এর থেকে উপরের দিকে যাবে সেটা প্যাটার্ন কিন্তু সাপোর্ট এই মুহূর্তে করছে না। হ্যাঁ, আমরা কিসের বেসিসে বলছি যে আউটসাইডের দিকের জন্য লাইভ হাইতে কনভার্ট হতে পারে, সেটা যদি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি কোনো রকম বুলিশ প্যাটার্ন দেখতে পাওয়া যায়, তাহলে এটা এক্সটেনশন হয়ে উপরের দিকের জন্য বেশ কিছুটা লাইভ হাই আবারও দেখতে পারি। কিন্তু তার মানে এই নয় যে এখান থেকে লাইভ হাই হওয়া মানেই আপসাইডের দিকের জন্য এবার মুভমেন্ট হবে, কারণ প্যাটার্ন অনুযায়ী যেরকম দেখা যাচ্ছে সেখানে লাইভ হাই তো হতে পারে, কিন্তু হবার পর তলার দিকের জন্য আবারও কিন্তু মুভমেন্ট আসতে পারে। সুতরাং এখানে স্টেবল ফরমেশন কিন্তু হচ্ছে না, সুতরাং সেলের জন্য তৈরি থাকুন। আগামী সপ্তাহে লাস্টের দিকে সেলিং হয়তো পেতে পারেন। মঙ্গলবার থেকেই সম্ভবত, যদি সোমবার দিন আশা করছি রেঞ্জ বাউন্ড হবে, মঙ্গলবার দিন যদি একটা বেটার মার্কেট পাওয়া যায় তাহলে আপসাইডের দিক থেকে ডাউন সাইডের দিকেও কিন্তু কনভার্ট হতে পারে। আর যদি মঙ্গলবার সামলে নেয় নতুন লাইভ হাইয়ের দিকে চলে যায় বা প্যাটার্ন অনুযায়ী 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আপসাইডের দিকের জন্য কনভার্ট হয়, তাহলে কিন্তু জানবেন যে বুধবার বৃহস্পতিবার এইরকম সময় থেকে আবারও কিন্তু তলার দিকের জন্য মুভ করতে কিন্তু বাজার পারে। সেটার জন্য সম্পূর্ণ কিন্তু আপনাকে দেখতে হবে প্যাটার্নগুলোকে। আর এই মুহূর্তে রেঞ্জ আপনাদের সাথে শেয়ার করলামই, সেটা হচ্ছে 25,900 এই মুহূর্ত অনুযায়ী দেখতে পাবেন যে যদি না ব্রেক করে তলার দিকে আসার চান্স নেই, ডিপ নিতেই পারে, তারপর কিন্তু বাউন্সও কিন্তু পাবেন। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তলার দিকে 59,200-210 এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ আসার সম্ভাবনা নেই। তলার দিকের জন্য ডিপ নিতেই পারে এই রেঞ্জটার মধ্যে, নেওয়ার পর কিন্তু বাউন্স ব্যাকও কিন্তু আপনারা দেখবেন এবং সেইটা কিন্তু খুব সুন্দর ট্রেডিং সেটআপে কনভার্ট হয়ে যাবে। যদি কোনো কারণে দেখি যে সোমবার বলুন বা মঙ্গলবার বলুন আবারও উপরের দিকে গেছে, সেখানে যদি কোনো স্ট্রাকচার দাঁড়ায়, যে রেঞ্জটা এই মুহূর্তে আপনার সাথে শেয়ার করছি যে 25,900 নিফটির ক্ষেত্রে, 59,200-210 হচ্ছে ব্যাংক নিফটির জন্য, সেই রেঞ্জটা যদি আবার উপরের দিকের জন্য শিফট হয়ে যায়, মানে স্টপ লস যেমন করে আমরা ট্রেল করি সেরকমই যদি কোনো সিচুয়েশন তৈরি হয়ে যায়, তাহলে আলটিমেট সেটা শিফট হবে এবং পরের ভিডিওতে আপনার সাথে শেয়ার হবে। আর যদি সেই রকম সিচুয়েশন না দেখতে পাই, আলটিমেট এখান থেকে যেরকম মুভমেন্ট হচ্ছে সেই মুভমেন্টটা হবে, তারপর দেখা যাবে যে আলটিমেট কোথা থেকে সেলিং সেটআপ তৈরি হতে পারে আর কার উপর ক্রস করলে তখন ওখান থেকে উপরের দিকের জন্য ঘুরবে, নয়তো তলার দিকের জন্যই মুভমেন্ট করতে শুরু করবে। আশা করি বুঝতে পেরেছেন যে আজকের যে ভিউটা আপনার সামনে রাখলাম সেটা আগামী সপ্তাহে হতে চলেছে। এই মুহূর্তে সেলিং সেটআপের দিকে ঝুঁকবেন না যতক্ষণ না 25,900 নিফটির ক্ষেত্রে ব্রেক করছে, ততক্ষণ সেলিং সেটআপ দেখা উচিত নয়। হ্যাঁ, স্ক্যাল্পিং আকারে হয়তো আপনারা পেয়ে গেলেন মর্নিং এর দিকে, কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা ডিপে একটা করে কিন্তু বড় সড়ো বাউন্স কিন্তু আসবে, সেই ট্রেডটার জন্য কিন্তু ওয়েট করুন এবং ট্রেডটা তখনই করুন যখন দেখবেন ট্রেন্ডের দিকে সাপোর্ট আসছে। এগেন্স্ট দ্য ট্রেন্ড ট্রেড করতে যাবেন না, সেখানে কিন্তু ট্র্যাপ হওয়ার চান্সেস থাকবে। আবার যদি দেখেন ব্যাংক নিফটির ক্ষেত্রে যতক্ষণ না 59,209-10 বা 59,000 এই লেভেলটাকে ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত তলার উপর থেকে তলার দিকে যদি ডিপো নেয় ইন্ট্রাডে চার্ট অনুযায়ী 5 মিনিটের ফ্রেম অনুযায়ী ছোটখাটো স্ক্যাল্পিং হয়তো বেরিয়ে আসতে পারে।
কিন্তু সেল অফ আসবে না। সুতরাং সেলিং সেটআপের থেকে প্রত্যেকটা ডিপে বাইং অপরচুনিটিস কিন্তু রাখতে পারেন এইগুলোকে স্টপ লস রেখে। যেটা হচ্ছে এই মুহূর্তে নিফটির ক্ষেত্রে 25,900, ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে 59,210 এই জায়গাটা। তো এইটাকে স্টপ লস রেখে প্রত্যেকটা ডিপে একটা বাইং অপরচুনিটিস খুঁজতে পারেন, সেটা আপসাইডের দিকের জন্য নিয়ে যেতে পারে। আওয়ারলি ফ্রেম অনুযায়ী আপসাইডের দিকের জন্য কতটা যেতে পারে সেটাও আপনাদের শেয়ার করলাম। এবার 5 মিনিট ফ্রেম অনুযায়ী এই উপরের জায়গাটার কাছাকাছি এসে বাজার যদি দেখেন যে এখানে কোনো রকম বুলিশ প্যাটার্ন তৈরি করছে বা এমন একটা প্যাটার্ন তৈরি করছে যার মুভটা আপসাইডের দিকের জন্যই হবে, সেখানে সামান্য কিছু এক্সটেনশন পেতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো লাইভ হাই ক্রস করতে পারে, কিন্তু তাও হচ্ছে খুবই সাময়িক শক্তি নিয়ে। কারণ লাইভ হাই দেখার পরেই হয়তো আবার তলার দিকের জন্য মুভ করবেন। কারণ আগের যে জায়গাগুলো আমরা দেখেছি, যেরকম যেরকম প্যাটার্ন হয়েছিল সেই অনুযায়ী দেখতেই পেয়েছেন যে ওপরের দিকে কিন্তু দুবার ব্রেক করে ওপরের দিকে এখন লাইভ হাই হয়ে দাঁড়িয়েছে নিফটির ক্ষেত্রে। সেটা হচ্ছে 26,325 কিন্তু আলটিমেট সাস্টেন করতে পারেনি। এর আগে কিন্তু 277 যেটা হাই ছিল সেইটাকেও ব্রেক করে মোটামুটি গিয়েছিল এইসব জায়গা পর্যন্ত, যেটা হচ্ছে 300-র কাছাকাছি। তারপরে আবার তলায় কিছুটা নেমে এসছে, নেমে এসে আবার উপরের দিকে গেছে, যাবার পর আবারও লাইভ হাই দেখিয়েছে, কিন্তু আলটিমেট সাস্টেন করতে পারেনি, সেখান থেকেই সেল অফ এসেছে। সেই ব্যাংক নিফটির ক্ষেত্রেও এইরকমই টাইপের সিচুয়েশন, বারবার ট্রাই করতে করতে উপরের দিকের জন্য গেছে এবং যেটা লাইভ হাই এখানে দেখতে পাচ্ছেন সেই দিনই কিন্তু সেল অফ চলে এসছে। সুতরাং এখানে আপসাইডের দিকের জন্য দেখতে পারেন, লাইভ হাইয়ে কনভার্ট দেখতে পারেন, কিন্তু সেল অফও কিন্তু আসবে, এইটুকুনি কিন্তু খেয়াল রেখে এই সপ্তাহে কাজ করবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত না নির্দিষ্ট রেঞ্জ এই মুহূর্ত অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি সেটা চেঞ্জেস হতেই পারে কালকে ট্রেডিং সেশন হবার পর, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত রবিবার পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 25,900 যদি কালকের দিনে ব্রেক না করে তলার দিকে এলেও কিন্তু বাউন্স করে যাবে আপসাইডের দিকের জন্য। আপনারা দেখবেন ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়ে আছে, 59,200 210 এই রেঞ্জটাকে যদি ব্রেক না করতে পারে তলার দিকে এলেও বাউন্স কিন্তু করে যাবে, এই সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিও পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।